যারা আমার মতো গরিব আছেন এবং S25 আলট্রা কিনতে পারছেন না, আজকের এই ভিডিওটা তাদের জন্য। হেই, ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মডেল করার চেষ্টা করব S25 আলট্রা। অনেকেই প্রোডাক্ট মডেলিং নিয়ে ভিডিও চাচ্ছিলেন, তো হাতের কাছে S25 আলট্রাটা অনেক চোখে পড়লো এবং মনে হলো যে এটাকে আমরা মডেল করতে পারি এবং যেটা অনেকটাই হেল্প হবে যারা বিশেষ করে একটা প্রোডাক্ট মডেলিং শিখতে চায়, এবং সেক্ষেত্রে আমাদের অনেক কমপ্লেক্সিটির পরিমাণও মোটামুটি কম এবং কিছু কিছু জায়গাতে জাস্ট আমাদের কিছু বুলিয়ান ইউজ করতে হবে। তো চলুন কোনো কথা না পারি আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমি S25 আলট্রার বেশ কিছু রেফারেন্স ইমেজ আমাদের যে জিএসএম এরিনা আছে সেখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, এবং আমি আমার যে পিওর রেফ আছে পিওর রেফে সেটার বেশ কিছু স্ক্রিনশট আমার বিভিন্ন কাজের সুবিধার জন্য আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেটাকে স্ক্রিনশট দিয়ে নিয়েছি, যাতে করে আমি সেখান থেকে একটা রেফারেন্স ভিউ পেয়ে আমি সেটা দিয়ে কাজ করতে পারি। তো আমি জাস্ট আমার এই রেফারেন্সটাকে একদম একটু দূরে রাখলাম, বা আমি এটাকে আমার পাশের যে মনিটরটা আছে সেখানে আমি যদি রেখে দিই তাহলেও কিন্তু আমার কোনো সমস্যা হবে না। এখন যদি জাস্ট আমি টোটালি একটা রেফারেন্স ইমেজ যদি আমি নিয়ে আসি, ইমেজ থেকে একদম রেফারেন্সে গিয়ে, এবং আমি যদি আমার ডেস্কটপ থেকে আমার S25 আলট্রার যে প্রজেক্টটা আছে এবং এখানে যে রেফারেন্স ইমেজটা আছে, আমি চাচ্ছি এই ফ্রন্ট ভিউয়ের এই ছবিটা নিতে, যাতে করে এখান থেকে আমি ফ্রন্ট এবং ব্যাক দুইটা ভিউয়েরই ছবি দেখতে পাই, এবং আমার যে সাইড প্যানেলটা আছে এই সাইড প্যানেলের একটা লুকও আমি একদম ক্লিয়ারলি দেখতে পারি। এটা খুবই সিম্পল একটা মডেল হতে যাচ্ছে, এবং আশা করি এটা যদি আপনি পারেন তাহলে আপনি যে কোনো ধরনের মডেল কিন্তু অনায়াসে করতে পারবেন। এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এটাকে এখন আমরা করব। তো সবার পূর্বে আমি জাস্ট আমার এই ছবিটা যে আছে এই ছবিটাকে একটু দূরের দিকে দিয়ে দিলাম, এবং এটাকে আমি জাস্ট জি প্রেস করে আমি আমার এই কিবোর্ডের একদম উপরের দিকে দিয়ে দিলাম। তার আগে আমি আমার কিবোর্ডের সফটওয়্যারটা একটু অন করে দিই, যাতে করে আপনারা দেখতে পারেন যে আমি কোন বাটনটা প্রেস করতেছি। আশা করছি এখন আপনারা ঠিক আমার এই মনিটরের ঠিক নিচের দিকে আমি কোন বাটনটা কখন প্রেস করব সেটা আপনি দেখতে পাবেন এখান থেকে। তো আমি জাস্ট এটাকে অর্গানাইজ করে কাজ করার জন্য একটু লিখে রাখতে পারি যে এটার একটা নাম দিতে পারি আমি রেফারেন্স, এবং এটার ভিতরে জাস্ট আমার এই টোটাল ইমেজটাকে আমি রেখে দিলাম, এবং এই সাইডের এই ফিল্টার থেকে আমাদের এই সিলেকশন অপশনটাকে দিয়ে দিলাম, এবং এখান থেকে জাস্ট সিলেকশনটাকে তুলে দিলাম, যাতে করে আমি যত কিছুই ক্লিক করি না কেন এটা আমার কখনোই যেন সিলেক্ট না হয়। তো আমি নিচে আরও একটা নতুন কালেকশন বানালাম এবং এটার নাম দিলাম আমি মডেল, এবং যেখানে আমাদের মডেলিংয়ের সব যাবতীয় কাজগুলো আমরা করব। ওকে, ফাইন। তার আগে আমি এটার সিলেকশনটা একটু অফ করে আমি জাস্ট এটার যেই অপোসিটিটা আছে কিছুটা কমিয়ে দিলাম, যাতে করে আমার দেখতে একটু সুবিধা হয়। আর এটাকে একটু আমাদের একদম অ্যাক্সিসের সেন্টার বরাবর রেখে দিলাম, এতে করে আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হতে পারে। এরপর জাস্ট আমি এটাকে আবার সিলেকশনটাকে অফ করে দিব, এবং আমি এটাকে একদম সিম্পল ওয়েতে একটা প্লেন দিয়ে কাজ শুরু করতে পারি। জাস্ট একটা সিম্পল একটা প্লেন নিয়ে নিলাম, এবং এটাকে একদম আমি এটাকে একটু স্কেল করে একটু বড় করব। আপনারা কিন্তু আমার কি প্রেসগুলো দেখতে পাচ্ছেন, সো আমি আর কি প্রেস নিয়ে কোনো কথা বলবো না। এবং আমি চাচ্ছি আমার এই যে প্লেনটা আছে এই প্লেনটাকে ঠিক আমার যেই কালো যেই বর্ডারটা আছে, যে বেজেল এরিয়াটা আছে সেই এরিয়া অনুযায়ী এটাকে টোটালি মার্জিন করতে, এবং আমার যেই বাহিরের যে মেটাল যে পার্টটা আছে চিকন ওটাকে আমরা একটু পরবর্তীতে করব। দেন আমি এটাকে এই সাইড থেকে একটু স্কেল করে বড় করে দিলাম। ওকে, ফাইন। এইবার জাস্ট আমার এই টোটাল যে প্লেনটা আছে এই প্লেনটাকে আমি ধরলাম, এবং এই প্লেনের চারটা যে কর্নার আছে ভার্টেক্স সিলেকশন মোডে গিয়ে আমি জাস্ট চারটা কর্নারকে ধরলাম, এবং জাস্ট মাউস থেকে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে একটা বিবেল দিয়ে দিব, এবং দেখেন আমি এখানে বেশ কিছু বিবেল সেগমেন্ট অ্যাড করলাম, যাতে করে ওটার মতো অনেকটাই দেখতে লাগে। জাস্ট আমি এই অ্যাঙ্গেল থেকে এটাকে বিবেলটাকে রেখে দিলাম। ওকে, এরপরে আমি এই ফোনটাকে একটা নির্দিষ্ট থিকনেস দেব। লাইক আমি চাচ্ছি এটাকে জাস্ট প্রেস করে যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে জাস্ট এতটুকু থিকনেস দিতে, ঠিক ওই ফোনটার মতো করে ঠিক যতটুকু আপনার দরকার হয়। যেহেতু আমাদের কোনো নির্দিষ্ট মেজারমেন্ট দিয়ে করতেছি না, সো এখানে আমাদের একদমই যে অ্যাকুরেট হতে হবে এরকম কোনো কথা নেই। আমরা জাস্ট আরেকটু চিকন করতে পারি। ওকে, তাহলে আমরা এরকম একটা অবজেক্ট পেয়ে গেলাম, যেই অবজেক্ট থেকে এখন আমাদের যে সাইডের যে প্যানেলটা আছে ওই প্যানেলটাকে আমরা বের করে নেব। তো এর জন্য জাস্ট আমাদের এই টোটালি সাইডের যে পার্টটা আছে এটাকে আমি ডাবল ক্লিক করে টোটালি ফেস সিলেকশন মোড থেকে এটাকে সিলেক্ট করে ফেললাম, এবং এটাকে শিফট ডি প্রেস করে এটাকে টোটালি একটা ডুপ্লিকেট করলাম, এবং কিবোর্ড থেকে জাস্ট পি প্রেস করে এটাকে আমি একটা সেপারেট করে দিলাম, তাহলে এটা টোটালি একটা আলাদা একটা সেপারেশন করা একটা পার্ট পাইলাম। এরপর আমি মূলত যে কাজটা করতে পারি, আমার যে সেপারেট করা যে পার্টটা আছে এটার জন্য একটা সলিডিফাই মডিফায়ার আমি অ্যাপ্লাই করতে পারি। এবার যদি আমি এটাকে একটু স্কেল করে দিই, এই যে দেখেন আমার এটা কিন্তু ছোটো একটু সলিডিফাই কিন্তু এখানে অ্যাড হয়েছে। আমি এখন যদি শিপ প্রেস করে ধরে এই সলিডিফাইটাকে একটু বাড়াই বা কমাই, তাহলে আমার ওই মেটালের থিকনেসটা কিন্তু আমি এখান থেকে পাইতেছি, এবং এখান থেকে আমি জাস্ট ইভেন থিকনেস নামের যে অপশনটা আছে এটাকে একটু অ্যানাবল করে দিলাম।
ওকে ফাইন, তাহলে দেখেন আমি আমার টোটালি এই যে সাইডের প্যানেলটা আছে এই প্যানেলটার একটা লুক কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। ওকে, আমরা চাইলে এখন টোটালি আমাদের এই সলিডিফাইটাকে অ্যাপ্লাই করে দিতে পারি, অথবা আমাদের কাজের সুবিধার জন্য এটাকে আমরা রেখে দিতে পারি। তো আমি যেহেতু এটাকে দিয়ে এরকম আর কোনো কাজ করব না, তো আমি এটাকে টোটালি একটু অ্যাপ্লাই করে দিতে চাচ্ছি। তো আমি জাস্ট এখান থেকে টোটালি অ্যাপ্লাই করে দিলাম। দেন এখন যদি আমরা খেয়াল করি আমাদের এরকম একটা বাটন আছে এবং এখানেও নিচে আরেকটা বাটন আছে। আর আমাদের যদি পিওর রেপটাকে যদি খেয়াল করি, আমাদের একদম ফোনের যদি নিচের দিকে যদি চলে যাই, দেখেন অনেকটা এখানে আমাদের মোটামুটি একটা পেনের জন্য একটা পোর্ট আছে, দেন হলো একটা স্পিকারের জন্য একটা পোর্ট আছে, দেন একটা হলো আমাদের চার্জারের জন্য একটা পোর্ট, এবং দেন একটা সেকেন্ডারি মাইক্রোফোন এবং একটা সিম ইজেক্টের জন্য যেই জায়গাটা আছে সেই জায়গাটা আমাদেরকে বানাইতে হবে। আর দুই দিকে এবং চতুর্দিকে কিন্তু এরকম একটা নেটওয়ার্কের একটা বেন্ডিং বা কিছু একটা থাকে, একটা ডিজাইন, একটা লুক দেওয়ার জন্য। তো সেই জিনিসটাও আমরা করে ফেলতে পারবো অনায়াসে। সেটাকে আমাদের টেক্সচারিং থেকে করতে হবে, আমাদের ভার্টেক্স ধরে ধরে। তার আগে চলুন আমাদের এই যে পার্টগুলো আছে এইটাকে আমরা টোটালি সেরে ফেলি। আগে সাইডের বাটনটা একটু বানিয়ে নিই, আমি জাস্ট এটা একটু ছোটো করে রাখি। ওকে ফাইন। আর আমার পিছনের যে ছবিটা আছে এটা একটু বেশি চোখে লাগতেছে, সো আমি এটার অপাসিটিটা আরেকটু কমিয়ে দিলাম। এইবার আমি জাস্ট একটা প্লেন এখানে আবার নতুন করে নিয়ে আসলাম, এটাকে 90 ডিগ্রিতে আমি এটাকে একটু ঘোরালাম, এবং এই যে বাটনের যে মেজারমেন্টটা আছে এইখান থেকে আমি মেজারমেন্টটাকে একটু ফিক্স করে নেই, যাতে করে আমি বাটনটাকে কীভাবে বানাবো এটা যেন দেখতে পারি। ওকে, আমি একটু ভার্টেক্স সিলেকশন মোডে গেলাম, এইভাবে দেখলাম জাস্ট। আপনি যেটাকে বুলিয়ানও করতে পারেন, বাট আমি আপাতত কোনো বুলিয়ান করব না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এভাবে একটু রেখে দেব। বুলিয়ান তো কীভাবে করতে হয় আপনারা তো জানেন, আমরা নিচের দিকে বুলিয়ান করব। এইবার এই টোটাল প্লেনটাকে ধরে আমি স্কেলটাকে অ্যাপ্লাই করে দিলাম, এবং এই যে ভার্টেক্সগুলো আছে সেই সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে আবার ঠিক আগের মতো একটা বিবেল দেব। এবং এইখানে দেখেন আমাদের যদি বিবেলটাকে এরকম লম্বা করতে চাই, তাহলে দেখেন একটা বিবেল কিন্তু আরেকটা বিবেলের মাঝখানে চলে যাচ্ছে। তো আপনি যদি কিবোর্ড থেকে যদি সি প্রেস করেন, তাহলে এই বিবেলটা ঠিক একটা নির্দিষ্ট পয়েন্ট এসে আপনাকে অনেকটাই মার্জ করে দেবে এবং একটা ক্ল্যাম্প তৈরি হবে। তো জাস্ট আমি এটাকে একটু ক্লিক করে দিলাম। ওকে ফাইন। এরপর আমি টোটালি এই জায়গাটাতে কোনো পয়েন্ট এক্সট্রা আছে কিনা দেখেন, এই জায়গায় কিন্তু আমার দুইটা পয়েন্ট একসাথে পড়ে গেছে। তো আমি টোটালটাকে ধরে কিবোর্ড থেকে এম প্রেস করে বাই ডিস্টেন্স যদি করে দিই, তাহলে দেখেন আমার দুইটা ভার্টেক্স কিন্তু সে অলরেডি ডিলিট করে দিছে। এই নিচের দিকে এবং উপরের দিকে যে ভার্টেক্স ছিল এক্সট্রা, সেটা কিন্তু সে ডিলিট করে দিছে। এখন যদি আমি এই জায়গাটাকে একটু নাড়াচাড়া করি, তাহলে কিন্তু আমার এখানে একটাই থাকবে। ওকে, দেন এই আমি টোটালি এটাকে শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করে এটার আরও একটা কপি আমি নিচের দিকে নিয়ে আসলাম, এবং এই যে নিচের ভার্টেক্সগুলো আছে এটাকে ধরে আমি এটার মেজারমেন্টটা করে দিলাম। ওকে, এরপর আমি এই দুইটাকে একটু ধরলাম, এবং এই দুইটাকে আমি জাস্ট একসাথে এডিট মোডে গিয়ে এটাকে একটু এক্সট্রুড করব। জাস্ট আমি চাচ্ছি ঠিক এতটুকু এক্সট্রুড করতে, পরবর্তীতে চাইলে আমরা আমাদের মতো করে মডিফাই করতে পারবো। বাট আমি এই দুইটাকে এইভাবে এক্সট্রুড করলাম, দেন আমি এটাকে টপ ভিউ থেকে দেখে এইভাবে নিয়ে আসলাম, এবং কিবোর্ড থেকে জাস্ট 90 ডিগ্রিতে এটাকে ঘুরিয়ে দিলাম, এবং এটাকে জাস্ট আমার এই ফোনের সাথে একটু অ্যাটাচ করে দিই। এবং আমরা যদি এখন আমাদের যে রেফারেন্স ইমেজটা আছে এটা যদি খেয়াল করি, তাহলে মোটামুটি আমাদের এতটুকু রাখলেই এনাফ। আমরা একটু দুইটাকে একসাথে ধরে নিই। ওকে, তাহলে আমাদের এতটুকু রাখলেই কিন্তু আমাদের ফোনের এই লুকটা নিয়ে আসা পসিবল। বাট আমরা এটাকে আরেকটু সুন্দর একটু লুক দেওয়ার জন্য আমরা এখানে একটু মানে হাতের সাহায্যে আমরা একটু ম্যানুয়ালি কিছু বিবেল অ্যাড করব। এখানে বিবেল মডিফায়ারটা দিলে ওইভাবে দেখা যায় যে একটু ঝামেলা তৈরি করতে পারে। তো আমি একটু ম্যানুয়ালি একটা বিবেল দেব। এই দুইটাকে একটু ধরলাম, এটাকে ধরলাম এবং এইটাকে ধরলাম, এবং কিবোর্ড থেকে জাস্ট টু প্রেস করে এর সিলেকশন মোডে চলে গেলাম, এবং রাইট বাটন ক্লিক করে যদি আমি একটা বিবেল দিই, এবং আমি এখানে বিবেলের সেগমেন্ট রাখতেছি টোটালি আমি 4 সেগমেন্ট রেখে দিই, অথবা 6, টোটালি 6 সেগমেন্টের একটা বিবেল দিলাম। আর এই বিবেলের যে এরিয়াটা আছে আমি এটাকে একটু 0.003 করে দিই, তাহলে আমার এরিয়াটা একটু বড় হবে, অথবা আমি 4ও রাখতে পারি। তাহলে জিনিসটা দেখতে মনে হবে যেন অনেকটাই স্মুথ আছে। তো আমি এটাকে জাস্ট শেড স্মুথ করে দিব, রাইট বাটন ক্লিক করে শেড স্মুথ, এবং এইটাকেও ঠিক রাইট বাটন ক্লিক করে আমি টোটালি শেড স্মুথ করে দেব। ওকে ফাইন।
এইবার আমাদের যে এই যে প্যানেলটা আছে এটাকে আমরা একটু শেড স্মুথ করে দিই। কিন্তু দেখেন এটা শেড স্মুথ করলে সে একটু উইয়ার্ড লাগতেছে, কারণ এখানে কোনো শার্প এজ বা কোনো কিছু আমাদের কিন্তু মেনশন করা নাই। তো আপনি চাইলে এটাকে শেড অটো স্মুথ করতে পারেন, সেই ক্ষেত্রে সে কিন্তু এজগুলোকে অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে। ওকে, দেন আমাদের একদম যে নিচের দিকে যে পোর্টগুলো আছে, লাইক আমি যদি আবারও আমাদের এই পোর্টে চলে যাই, তাহলে একদম সবার প্রথমে আমাদের লেফট সাইডে আমাদের একটা হোল করতে হবে, যে হোলটার মাধ্যমে আমাদের এই পেনটাকে ইউজ করতে হবে। তো আমি জাস্ট এটাকে একদমই 7 প্রেস করলাম আমাদের টপ ভিউ, আর একবার যদি Ctrl+7 যদি প্রেস করি তাহলে আমাদের কিন্তু ব্যাক ভিউতে চলে আসে। ঠিক এই জায়গাটাতে আমাদের একটা মাউস কার্সরটাকে রেখে দিলাম এবং এই জায়গাতে আমি ছোট্ট করে একটা প্লেন তৈরি করব, জাস্ট একটা সিম্পল প্লেন। এবং এইটাকে আমি যদি হালকা একটু লম্বা করে দিই, এটা কিছু সাইডের দিকে নিয়ে আসলাম এবং এটাকে স্কেল করে দিলাম, এবং এই চারটা বিবেল মানে ভার্টেক্সকে আমি জাস্ট ধরলাম এবং এটা টোটালটাকে একটু বিবেল দেবো, যেহেতু আমাদের অলরেডি 5 সেগমেন্ট অথবা 4 সেগমেন্ট বা 5 সেগমেন্টের একটা বিবেল অলরেডি দেওয়া ছিল, তো আমি এটাকে এভাবেই রেখে দিলাম। দেন আমি এইটাকে একটু টপ ভিউ থেকে গিয়ে টোটালটাকে ধরে একটু এক্সট্রুড করে বড় করলাম এবং টোটালি এই জিনিসটার সাহায্যে আমি এটাকে একটু ভিতরের দিকে নিয়ে দিলাম। এটা নিয়ে দেওয়ার পরে আমি চাইলে আমাদের এই মাঝখানের যে পার্টটা আছে এটাকে আমি একটু হিডেন করে রাখতে পারি কিবোর্ড থেকে এইচ প্রেস করে, তাহলে আমি টোটালি এই জিনিসটাকে ঠিক কতটুকু কাটতেছি বা দেখতেছি সেটা কিন্তু আমি দেখতে পারবো। তো জাস্ট আমি এইটাকে ধরে এবং এটাকে যদি ক্লিক করি, তাহলে এবার যদি আমি Ctrl- যদি ক্লিক করি তাহলে দেখেন এই টোটাল জিনিসটা আমার একটা বুলিয়ান হয়ে গেল অনেক সুন্দর করে। ঠিক সিমিলার ওয়েতে আমি যদি আরও একটা প্যানেল যদি আমি তৈরি করি, এটা যাচ্ছি ঠিক এই জায়গাতেই তৈরি হবে। আমি তার আগে আমার 3D কার্সরটাকে এখানে নিয়ে আসলাম এবং এটাকে যদি আমি এরকমভাবে একটু দেখি, এবং এটা ঠিক মোটামুটি এতখানি দূরে এসে হবে, আমি একটু তৈরি করতে চাচ্ছি এবং এটাকে আরেকটু লম্বা হবে। ওকে, এটাকে আমি একটু অরিজিন থেকে এটার জিওমেট্রিটা সেন্টার করতে চাচ্ছি, যাতে করে আমার এই জায়গাতে আমি টোটালি একটা প্লেন যাতে বসাইতে পারি। ঠিক একইভাবে এটাকে আমি একদম এটার মিডলে নিয়ে আসলাম এবং এই চার্জারের যে পয়েন্ট আছে এটাকে আমি আরেকটু বড় করলাম এবং এটাকে সাইড থেকে আরেকটু চওড়া করলাম, আর এইটাকে ধরে আমি আরেকটু সাইডে রাখলাম, যাতে করে এটার থেকে এটা ডিফারেন্সটা ভালোভাবে বোঝা যায়। এবং আমি চার্জারের পয়েন্টটাকে আরেকটু বড় করতেছি আমার সুবিধা মতো। ঠিক একইভাবে এটাকে আরেকটু সাইডে দিয়ে দিই আমাদের সুবিধা মতো। ওকে, ফাইন। এবং এই জায়গাতে আমাদের সিম ইজেক্টরের যে পিনটা আছে সেটাকে আমরা বানাবো এবং এটা অনেকটা দেখতে আর একটু লম্বা হবে। তো আমি এটাকে টোটালি সাইডে নিয়ে আসি এবং এটা আরেকটু চিকন হবে। ওকে, এবং সবগুলোকে ধরে আমি স্কেলটা অ্যাপ্লাই করে দিলাম। এবং সবার প্রথমে আমি যদি আমার এই জায়গাটাকে ধরে আমি যদি বিবেল অ্যাপ্লাই করি, সরি আমি এক্সট্রুড দিয়ে ফেলছি, আমি যদি বিবেল দিয়ে ফেলি তাহলে আমার টাইপ সি যেই চার্জারের যেই অপশনটা আছে সেটা তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে এই সবগুলোকে ধরে যদি আমি একটু বিবেল দিয়ে ফেলি তাহলে আমার মাইক্রোফোনের প্যানেলটা তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি এই জায়গাটাকে দিয়ে যদি আমি এরকম করে ফেলি তাহলে আমার সিম ইজেক্টরের যেই পার্টটা আছে সেই পার্টটা কিন্তু হয়ে গেছে। ওকে, তো এই যে যে তিনটা জিনিস আমি এখন বানাইলাম, এই তিনটা জিনিসকে এখন আমি টোটালি একটু এক্সট্রুড করব। টোটালি জাস্ট ধরলাম, আপনি যে কোনো দিকে জাস্ট এক্সট্রুড করতে পারেন আপনার কাজের সুবিধার জন্য। এবার আমি এটাকে একটু মিডলে নিয়ে আসলাম। ঠিক একইভাবে আগেরটার মতো জাস্ট আমি এটা দিয়ে এটা ধরে যদি Ctrl- যদি প্রেস করি তাহলে এটা আমার বুলিয়ান করে দিতেছে। ঠিক একইভাবে এটা দিয়ে জাস্ট Ctrl- ক্লিক করলে আমার একটা বুলিয়ান করে দিতেছে। বাট এই যে যে জায়গাটা আছে এটা যদি খেয়াল করেন, এখানে আমার যদি বুলিয়ান করি এই জায়গাটা কিন্তু টোটালি ফাঁকা হবে, কিন্তু চাচ্ছি যে এটা ফাঁকা হবে না, এটা একদম সিম ইজেক্টরের মতো ওই জায়গাতে মনে হয় যেন একটা মেটাল একটা পার্ট আছে। ওইটা করার জন্য আমাদেরকে কিন্তু এটাকে স্লাইস করতে হবে। তো এটা জাস্ট আমি এটাকে জাস্ট সিলেক্ট করে যে Ctrl- যদি ক্লিক করি বা আমাদের কিবোর্ডের যে স্ল্যাশ আছে Ctrl/, তাহলে কিন্তু এই জায়গাটা একটা স্লাইস হয়ে যাবে এবং একটা মেটালের ছোট্ট একটা পার্ট হয়ে যাবে, যাতে করে মনে হবে সেটা আলাদা একটা পার্ট। এইবার আমি এই টোটাল জিনিসটাকে কিবোর্ড থেকে জাস্ট Shift+D প্রেস করে একটা ডুপ্লিকেট করলাম এবং প্রেস করে আমি এটাকে একটু ব্যাকআপ লিখলাম, একটা পার্ট আমি জাস্ট ব্যাকআপে রেখে দিলাম, যাতে করে কোনো সমস্যা হলে আমরা এখান থেকে যেন ব্যাকআপটা পাই। ওকে, ছোট্ট দুইটা হোল করতে হবে আমাদের, এই ছোট হোলগুলো আমরা একটু পরেও করতে পারবো, এটা আমাদের কোনো সমস্যা নেই। এবং এই টোটাল জিনিসটাকে আমি যদি এখন
বুলিয়ান যতগুলো আছে আমি যদি সবগুলো যদি অ্যাপ্লাই করে দিই, লাইক একটা বুলিয়ান, দুইটা বুলিয়ান, তিনটা বুলিয়ান, চারটা বুলিয়ান, এই পার্টগুলো যদি এখন আমি ফেলে দেই, তাহলে মনে হয় না যেন আমাদের এটার ভিতরে খুব একটা এফেক্ট পড়বে, বাট এটা এফেক্ট পড়তেছে, একটা ঝামেলা তৈরি করতেছে আমাদের। যদিও আমরা এই পার্টটাকে টোটালি পেয়ে গেছি, এবং এই যে ভিতরের দিকে ছোট্ট আরও একটা পার্ট কিন্তু আমরা পাইছি, এবং এই পার্টটাকেও কিন্তু এখন আমাদের কেটে নিতে হবে। তো আপনি চাইলে জাস্ট এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট যদি মেশ দেন, তাহলে সব কিছু একত্রিতভাবে এটার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে, তখন আপনার আর কোনো প্যারা পোহাইতে হবে না। তো আমরা এই টোটাল জিনিসটাকে বানিয়ে ফেললাম, এবং এটাকে জাস্ট আমরা অটো স্মুথ দিয়ে ফেলি, এটাকেও জাস্ট আমরা একটু অটো স্মুথ দিয়ে ফেলি, তাহলে দেখতে অনেকটা স্মুথ মনে হবে। এরপরে আমাদের যেই হোলটা আছে এই হোলটাকে বানাইতে হবে। এই হোলটা বানানোর জন্য জাস্ট আপনি একটা সিলিন্ডারে অ্যাপ্লাই করতে পারেন, অথবা যারা সাবডি মডেল করেন তারা চাইলে তো সাবডি মডেল করে সেটাকে বের করে নিতে পারেন। তবে আমরা যেহেতু বিগিনারদের জন্য টার্গেট করে এটা করতেছি, তো আমরা কোনো সাবডিতে যাচ্ছি না, আমরা জাস্ট একটা সিলিন্ডার নিয়ে আসি। আমি জাস্ট একটা সিম্পল একটা সিলিন্ডার নিলাম, এবং এটাকে জাস্ট এটার সাথে আমি এটাকে মাইনাস করে দিলেই এই টোটাল জিনিসটা সে আবার এখান থেকে দেখাচ্ছে। আচ্ছা, আমাদের এই কাটারগুলো কিন্তু আমাদের যেই কাটিং যে অবজেক্ট আছে সেই অনুযায়ী কিন্তু এটা জিনিসটা তৈরি হইতেছে, তো এটা নিয়ে আপনাদের ভাবার কোনো কিছুই নাই বা টেনশনের কোনো কারণ নাই। এবং এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করলাম এবং এই জায়গাটাতে রাখলাম, এটাকে আমি ফেলে দেই যেহেতু আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি। এবং এইটাকে আমি জাস্ট সিমের ইজেক্টরের যে জায়গাটা হয় সে অনুযায়ী একটু ছোটো করি, এবং এইটাকে আমি এটার সাথে একটু বুলিয়ান করব। আমি এইগুলো একটু হিডেন করে রাখি, সরি, এইটাকে জাস্ট আমি এই জিনিসটার সাথে একটু বুলিয়ান করতে যাচ্ছি। জাস্ট কন্ট্রোল মাইনাস ক্লিক করে আমি ওই জায়গাটাতে একটা বুলিয়ান করতে চাচ্ছি। ওকে, ডান। এইবার আমি যদি এই টোটাল জিনিসটাকে যদি আবার একটু অ্যাপ্লাই করে দিই, কনভার্ট থেকে অ্যাপ্লাই করে দিলাম, ওকে, এবং এই টোটাল জিনিসটাকে আবার আমি অফ করে দিই, তাহলে আমাদের মোটামুটি কিন্তু কাটাকাটির পার্ট অনেকটাই শেষ। এখন জাস্ট আমরা আমাদের ফোনের যেই পার্টটা আমরা হিডেন করে রাখছিলাম, এই হিডেন পার্টটাকে যদি নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের মোটামুটি বডির যে পার্টটা আছে এটা কিন্তু অনেকটাই আমরা কমপ্লিট করে ফেলছি। এবং কিছু কিছু জায়গাতে আমাদের একটু মানে একটা বিবেল দিতে হবে একটু ম্যানুয়ালি, যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। তো চলুন আমরা একটু বিবেল অ্যাপ্লাই করার চেষ্টা করি, অথবা আমি যেই হার্ড সারফেস যেই অ্যাডভান্সটা ইউজ করতেছি সেখান থেকে যদি আমি বিবেল দিই, ঠিক নর্মাল বিবেলের মতোই জাস্ট আমি এখানে একটা বিবেল দিলাম, একদম সিম্পল একটা বিবেল, যাতে করে সব জায়গাতে সেই বিবেলের এফেক্টটা একটু হলেও পড়ে। এবং কিছু কিছু জায়গাতে আমাদের একটু আর্টিফেক্ট তৈরি হতে পারে, কারণ যেহেতু এটা আমাদের বক্স কাটার দিয়ে করা। দেখেন এই জায়গাটাতে কিন্তু আমাদের বিবেলটা হয়নি, আমি যদি আবারও বিবেলটা দিই, দেখেন এই জায়গাগুলিতে আমাদের বিবেলে কিন্তু একটা ইস্যু তৈরি করতেছে। এর কারণটা হলো এই জায়গাগুলিতে জিওমেট্রি ঠিক নেই, অথবা কোনো সাপোর্টিং এজ নাই। তো আপনাকে এই জায়গাগুলিতে একটু সাপোর্টিং এজ ড্র করতে হবে। তো আমি আপাতত একটু বিবেলটাকে দূরে রাখতেছি, আমাদের সাপোর্টিং এজ যদি দরকার হয় আমরা একটু নেক্সটে দেবো। ক্যামেরা বানানোটা অনেকটাই সহজ। আমরা যদি এখানে একটা ক্যামেরা যদি বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আপনার সবগুলো ক্যামেরাতে সেটা আমরা কপি করে করে আমরা ইউজ করতে পারবো আমাদের কাজের সুবিধার জন্য। কারণ আমরা চাইলে সবগুলি ক্যামেরা বানাইতে পারি, বাট সবগুলো ক্যামেরা যেহেতু একই ধাঁচের, শুধুমাত্র ফ্ল্যাশ লাইটটা কিছুটা একটু ভিন্নধর্মী। তো সেই জায়গা থেকে আমরা শুধুমাত্র যদি একটা ক্যামেরাকে একটু বানিয়ে নিতে পারি, বাকিগুলো কিন্তু আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো এর জন্য আমি জাস্ট একটা ক্যামেরার কোনো একটা ফটোশ্যুট, যে কোনো একটা ক্যামেরার জাস্ট একটু ফটোশ্যুটটা যদি এখানে যদি অন করে রাখি, তাহলে দেখতে পাবেন যে আসলে ক্যামেরার শেপটা মূলত কীরকম হইতে পারে। তো একদমই যদি আমরা এটাকে বেসিকভাবে যদি চিন্তা করি, এটা একটা সার্কেল দিয়ে করা যাবে, এবং এটাকে চাইলে আপনি একটা সিলিন্ডার দিয়েও করতে পারেন। তবে আমরা চাচ্ছি এটা সার্কেল দিয়ে করব, এবং আমি ক্যামেরাটাকে ঠিক এই রেফারেন্স থেকে ধরে এই জায়গাতে আমি করতে যাচ্ছি, এবং পরবর্তীতে জাস্ট এটা আমাদের পিছনে আমরা ফেড করে দেব। ওকে, তো আমরা এবার টোটালি এই জায়গাটাতে আমাদের 3D কার্সরটাকে রাখলাম, এবং এখানে জাস্ট আমি একটা সার্কেল নিয়ে আসলাম, এবং এই সার্কেলটাকে আমি এটাকে স্কেল করে এটার মেজারমেন্টের মতো করে করে দিতেছি। ওকে, এটাকে আমি একটু অরিজিনটার জিওমেট্রি করে দিই। ওকে, এইবার আমি যদি এই সাইডের যে প্যানেলটা আছে এই প্যানেলটা যদি আমি এখান থেকে বানাই, জাস্ট আমি কিবোর্ড থেকে প্রেস করলাম, এই প্যানেলটা হয়ে গেল। এবং এখান থেকে আমরা যদি একটু সাইড ভিউ থেকে আসি বা পার্সপেক্টিভ ভিউতে যদি আসি, তাহলে দেখেন আমরা এটা একটুখানি ওয়াই অ্যাক্সিসে এটাকে আমি একটু মানে এক্সট্রুড করলাম,
দেন আবার একটু ফ্রন্ট ভিউ থেকে দেখে এটাকে আরেকটু পরিমাণে আমি একটু এক্সট্রুড করলাম। দেন এটাকে আমি চাচ্ছি আরেকটু ওয়াই অ্যাক্সিসে এক্সট্রুড হবে এবং এটাকে একটু স্কেল করে একটু ছোট হবে। এটাকে আরেকটু মোটামুটি ভিতরের দিকে চলে যাবে এবং আরেকটু ছোট হবে এবং এটাকে আমি আরেকটু এরকমভাবে রাখলাম। দেন এই জায়গাটাতে এখন আমি চাইলে অনেক কিছুই করতে পারি, বাট আমি আপাতত একটু এইভাবেই রাখলাম এটাকে। আমি চাচ্ছি এটাকে আরেকটু ভিন্নধর্মী কোনো একটা কিছু জিনিস এখানে আমি অ্যাড করব। সো আমি এই জায়গাটাতে আমি চাচ্ছি যে একটা ইউভি স্পেয়ার আমি নিয়ে নিলাম এবং যেইটাকে আমি একটু 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম। এটাকে যদি আমি একদম এটার ভিতরে রাখি তাহলে অনেকটা দেখতে চোখের মতো মনে হইতে পারে, দেখেন ঠিক ওই ক্যামেরার ওই লুকের মতো। এবং এটাকে যদি আমি শেড স্মুথ যদি করে দিই তাহলে দেখতে অনেকটা ওই রকমই লাগতেছে, রাইট? এবং এইটাকে আমি জাস্ট একটু এটাকে একদমই একটু সামনের দিকে বা পিছনের দিকে করে আমি আমার মতো করে পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবো। তবে যেহেতু আমাদের এই পুরো ক্যামেরাটা আর এই পুরো পার্টসটা আমাদের দরকার নেই, তো সেই জন্য আমি আমাদের এই পার্টসটার ঠিক অনেকখানি একটা জায়গা আমি এটার ভার্টেক্সগুলোকে ডিলিট করে দিলাম, যাতে করে এটার অল্প একটু জায়গা আমাদের এই ব্যাক সাইড থেকে খায় এবং সেটাকে ওই রকমভাবেই যাতে করে টোটালি দেখায়। তো আমি জাস্ট এটাকে একটু টপ ভিউ থেকে দেখি এবং এই জায়গাটা থেকে আমি চাচ্ছি এটাকে আরেকটু ছোট হবে, কারণ আমাদের ক্যামেরাটা অনেক ছোট। এটা আরেকটু ভিতরের দিকে আসবে এবং এটা আরেকটু ছোট হবে দেখতে। ওকে, তার আগে আমাদের এটাকে একটু সিলেক্টটা ঠিক করে নেই এবং এটাকে আরেকটু বড় করলাম। যেহেতু এটা আমাদের অলরেডি বাইরে চলে গেছে, আমি এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসি। তাহলে মোটামুটি আমাদের এরকম একটা লুক পাইতেছি এবং এই জায়গাতে আমাদের প্যানেলটা একটু বেশি হয়ে গেছে, তো আমরা এই জায়গাটাকে একটু ডিলিট করে দিতে পারি। তো আমি এই টোটাল এই জায়গাটাকে একটু এরকমভাবে রাখতে পারি এবং আমাদের এই শুরুতে একটা গ্লাস দরকার এবং গ্লাসের ভিতরেই কিন্তু আমার এই ক্যামেরাটা থাকবে। তো এর জন্য আমি একটা গ্লাস এখান থেকে জাস্ট একটা এস থেকে জাস্ট ডাবল ক্লিক করলাম, শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, পি দিয়ে জাস্ট সেপারেট করলাম, তাহলে আমি একটা আলাদা একটা পার্টস পাইতেছি। এবং এই পার্টসটাকে টোটালি আমি ধরে আমি কিবোর্ড থেকে জাস্ট অ্যাপ প্রেস করে একটা ফিল করে দিলাম। কিন্তু দেখেন এই ফিলটা আমার করার সাথে সাথে আমি কিন্তু বুঝতে পারতেছি আমাদের ক্যামেরাটা অনেক বেশি উঁচু হয়ে গেছে, যেটাকে আরেকটু ভিতরের দিকে আমাদের নিতে হবে। তো যেটাকে আমাদের আরেকটু ভিতরের দিকে নিতে হবে, তো এটাকে চাইলে আপনি অনেকগুলো ওয়েতে করতে পারেন। তবে আমি একটু জাস্ট এটাকে স্কেল করে দেবো। জাস্ট কিবোর্ড থেকে ওয়াই অ্যাক্সিসে যদি আমি একটু এখানে স্কেল করি তাহলেই কিন্তু এটা আমাদের ভিতরের দিকে চলে যাবে। তার আগে আমি এটার একটু জিওমেট্রিটাকে মানে অরিজিন পয়েন্টটাকে একটু সেন্টারে নিয়ে আসলাম এবং এটাকে একটু স্কেল করে দিই এবং এইটাকে হালকা একটু ভিতরের দিকে দিই। এবং পরবর্তীতে যখন আমি এখানে আমার গ্লাস ম্যাটেরিয়ালটা দিব তখন আমার ভিতর থেকে ক্যামেরাটা ভিজিবল হবে। ওকে, এইবার আমাদের যদি ক্যামেরার একদম সাইড প্যানেলে আসি, দেখেন এই জায়গাটা কীরকম হতে পারে। এই জায়গাটা এই রকমভাবে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। ওকে, নো প্রবলেম। আমরা জাস্ট এই জায়গাটাকে একটু টোটালটাকে একটু ধরলাম। তার আগে আমরা এই টোটালটাকে একটু ধরে একটু এক্সট্রুড করি ওয়াই অ্যাক্সিসে। এই যে টোটাল যে পার্টটা আছে পার্টটাকে একটু ধরে একটু উপরের দিকে দিতে পারি, যাতে করে এরকম একটা রিং টাইপের একটা লুক যাতে তৈরি হয়। এবং আমি যদি এখন টপ ভিউ থেকে এই ক্যামেরার ঠিক লুকটা যদি আমি দেখতে যাই, আমার ক্যামেরাটা ঠিক দেখতে এরকম হবে। এবং কিবোর্ড থেকে জাস্ট ই প্রেস করে আমি একটু ভিতরের দিকে স্কেল করে দিলাম, ঠিক আছে। এবং আবারও জাস্ট ই প্রেস করে ওয়াই অ্যাক্সিসে একটু ভিতরের দিকে দিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমার ক্যামেরার একটা টোটালি একটা পার্ট কিন্তু আমি এখানে বানায় ফেলছি। ওকে, এবং আমি চাচ্ছি এই টোটাল জিনিসটাকে একটু প্যাটার্ন করতে, যাতে করে আমি একটা কোনো কিছু নাড়াচাড়া করলে আমার যেন ভিতরের জিনিসগুলো একটা সাথেই যেন নাড়াচাড়া হয়। ওকে, আমি টোটালটাকে ধরলাম এবং বাইরের যে বডিটা আছে এই বডির সাথে টোটাল জিনিসটাকে কন্ট্রোল পি দিয়ে কিপ ট্রান্সফর্ম করে দিলাম, যাতে করে আমি যখন এই জিনিসটা নাড়াচাড়া করব সবগুলো বিষয় এটার সাথে নাড়াচাড়া হবে। ওকে, এইবার আমরা এই যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটাকে একটু বিবেল অ্যাড করি। এই জায়গাটা তার একটু কম বিবেল আমরা অ্যাড করতে পারি এবং এটাকে যদি আমি কন্ট্রোল 2 দিয়ে যদি একটা সাবডিভিশন সারফেস দিই
তাহলে সে এরকম একটা লুক নিয়ে আসতেছে, একটা স্মুথ, কিন্তু যেটা আমাদের অতটা স্মুথ লাগতেছে না, কারণ এর বেশ কিছু জায়গা আমাদের একটু বিবেল অ্যাপ্লাই করতে হবে। তার আগে আমরা যদি এটাকে আরেকটু এই পিছনের সাইডেও যদি একটু মোটামুটি বিবেল অ্যাড করি, তাহলে সাবডিভিশন সারফেস দেওয়ার পরে আমাদের এই ডিটেলসটা ঠিক থাকবে। ওকে, তো আমি জাস্ট Ctrl+2 প্রেস করে একটা সাবডিভিশন সারফেস দিলাম এবং এটাকে জাস্ট আমি সেই স্মুথ করে দিলাম। ওকে, এখানে আমি আরও কিছু সাপোর্টিং এজ দিয়ে দিলাম এবং আমরা যদি এটাকে একটু হিডেন করি এবং দেখেন এই জায়গাটা অনেকটা স্মুথ হয়ে গেছে। তো এই জায়গাতে আমাদের বেশ কিছু সাপোর্টিং এজ দরকার এবং এই জায়গাগুলোতে আমাদের কিছু এজ দরকার। ওকে, তাহলে মোটামুটি আমাদের এরকম একটা শেপ বা একটা লুক কিন্তু আমরা অলরেডি পেয়ে যাব। এই জায়গাতেও আমাদের একটা লুক দরকার। এইবার যদি আমি সাবডিভিশনটা অন করি তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর আমি যদি অল্টার এইচ যদি প্রেস করি তাহলে আমার যেই গ্লাসটা আছে এই গ্লাসটাকে আমি দেখতে পাবো এবং গ্লাসটাকে আমি একটু স্কেল করে আরেকটু বড় করে দিলাম, যাতে করে এটা চারদিকের যে রিংটা আছে তার মাঝেই যেন চলে যায়। ওকে, এবং টোটাল জিনিসটাকে ধরলাম, শিফট ডি দিয়ে জাস্ট ডুপ্লিকেট করে এটার একটা কপি নিচে দিলাম, শিফট ডি দিয়ে জাস্ট ডুপ্লিকেট করে। গরিব হওয়ার কি একটা সুবিধা, আপনি চাইলে ইচ্ছা মতো ক্যামেরা বানাতে পারবেন। আমরা এটাকে আরেকটু ছোট করে একটা ডুপ্লিকেট করলাম, এটাকে জাস্ট আমি একটু এইভাবে রেখে দিলাম। এখানে কিন্তু শুধুমাত্র আমরা ভিজুয়ালাইজেশন পারপাসে দেখতেছি, এটাকে আমাদের পরবর্তীতে আমাদের ক্যামেরার যে পিছনের যে পার্টটা আছে সেই অনুযায়ী আমরা এটাকে অ্যালাইন করব। এবং ঠিক এই যে পার্টটা দেখতে পাচ্ছেন এইটাও অনেকটাই সিমিলার এটার মতোই, বাট এখানে মনে হইতেছে যে দুইটা ক্যামেরা আছে। ওকে, আমরা ওই জিনিসটাকেও আমরা চাইলে করতে পারবো, বাট আমরা এখন একটু এটাকে দেখি করা যায় কি না। আচ্ছা, এর জন্য আমাদেরকে এই জায়গাতে দুইবার একটু হোল করতে হবে। তো আমি সবার প্রথমে আমার একটা সিলিন্ডার এখানে নিয়ে আসি, এটাকে আমি একটু স্কেল করলাম, একটু উপরের দিকে দিলাম এবং এটাকে ডুপ্লিকেট করে আমি এটাকে নিচের দিকেও দিলাম। ওকে, দেন আমি এই দুইটা জিনিসকে জাস্ট একটু Ctrl+J দিয়ে জয়েন করে ফেললাম এবং এই জিনিসটাকে আমি একটু এটাকে ডিফারেন্স যদি করে দিই তাহলে দেখেন এই যে ক্যামেরার মতো করে দুইটা জায়গায় একটা ছোট্ট একটা হোল হয়ে গেছে, রাইট? দেন এইবার আমি যদি এই টোটাল জিনিসটাকে একটু বুলিয়ানটাকে অ্যাপ্লাই করে দিই আর এই দুইটা জিনিসকে যদি একবার এখন ফেলে দিই, তাহলে আমি এরকম একটা লুক দেখতে পাচ্ছি। বাট এই যে যে জায়গাতে আমাদের এরকম বড় একটা ক্যামেরার ভিতরে যেই ডিটেলসটা ছিল এরকম একটা ডিটেলস লাগবে। তো এখন আমরা কি করতে পারি, আমাদের কোনো একটা বড় ক্যামেরা বা এটার যেই ক্যামেরার ভিতরের যেই ডিটেলসটা আছে এই ডিটেলসটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি এবং সেটা সেই অনুযায়ী সেখানে আমরা প্লেস করতে পারি। এবং ডুপ্লিকেট করার আগে আমি যদি ডুপ্লিকেট করে যদি এটাকে সাইডে নিয়ে আসি, দেখেন আমাদের কিন্তু ভিতরে দিয়ে কিন্তু ওই ফ্রেমটা কিন্তু দরকার নাই। তো আমি জাস্ট এই ফ্রেমের যে পার্টটা আছে এই পার্টটাকে আমি ফেলে দিব। জাস্ট আমি টোটালি সবার আগে এটাকে একটু আমাদের সাবডিভিশনটাকে অফ করলাম এবং জাস্ট আমি একটা পার্টকে সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ধরে 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 আমি একটা নির্দিষ্ট পার্টকে জাস্ট সিলেক্ট করতেছি এবং দেখেন এই পর্যন্ত এসে আমি জাস্ট এই টোটাল জিনিসটাকে ধরে আমি এটার ফেসগুলো যা আছে সব কিন্তু আমি ডিলিট করে ফেললাম এবং এই টোটাল জিনিসটাকে আমি এখন স্কেল করে যদি ছোট করি এবং এইটাকে যদি আমার এই পজিশনে যদি রাখি তাহলে কিন্তু আমার এই ক্যামেরার লুকটা আমরা পাবো। এবং আমি এই টোটাল জিনিসটাকে একটু ভিতর থেকে ডিলিট করে দিই। এখন আমি চাচ্ছি এই টোটাল জিনিসটা এখন ভিতর থেকে এটাকে টোটালি আটকে দেবে। জাস্ট কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করে এটাকে আমি ফিল করে দিলাম এবং এই যে যে জায়গাটা আছে এই জায়গা অনুযায়ী এটাকে আমি একটু প্লেস করে দিই। ওকে, এবং এই যে যে দুইটা জিনিস আছে এই দুইটাকে ধরে আমি শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করে এটার আবার ঠিক বরাবর নিচের দিকেও আমি এরকম একটা কপি আমি বসাই দিলাম। তাহলে আমার ভিতর থেকে কিন্তু সেই ক্যামেরাটা দেখা যাবে এখন। ওকে, কিন্তু উপরের দিকে একটা গ্লাস থাকবে, সেই গ্লাসটাকে এখন আমরা বানিয়ে ফেলবো এবং এই যে যে টোটাল জিনিসটা আছে এই টোটাল জিনিসটাকে আমরা একটা ডুপ্লিকেট করতে পারি বা এটাকে আমি ফিল করে দিতে পারি। পরবর্তীতে ম্যাটেরিয়ালের জাস্ট ওই জায়গাতে আমি গ্লাস অ্যাপ্লাই করব। তো আমরা সেই ওয়েতেই করতে পারি। আপাতত জাস্ট কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করে দিলে এই জায়গাটা ফিল হয়ে যাবে। ঠিক সিমিলার ওয়েতে কিবোর্ড থেকে জাস্ট অ্যাপ প্রেস করে দিলে এটা আপনাকে ফিল হয়ে যাবে। ওকে,
এই জায়গাটাতে যদি আপনি চান আহ, একটু এই জায়গাটাকে নিয়ে টোটালি একটু খেলা করতে চাচ্ছেন, তাহলে টোটাল এই জায়গাটাকে ধরে আমি একটু একটু পিছনের দিকে দিয়ে দিলেই কিন্তু আপনার মোটামুটি কাজ শেষ। এইবার জাস্ট আমরা ক্যামেরাটাকে প্লেস করি। ওকে, ওকে, বাই দ্য ওয়ে আমরা একটা ছোট্ট জিনিস অ্যাড করতে ভুলে গেছি, সেটা হলো আমাদের একটা ফ্ল্যাশ লাইট। আমরা আরেকটা সার্কেল নিলাম, স্কেল করে একটু ছোট করলাম। আমি কয়েকবার এটাকে জাস্ট সিলেক্ট করলাম, এবং এই যে যে এজ সিলেকশন মোড আছে, এজ সিলেকশন মোড থেকে এইগুলোকে জাস্ট একটু ধরলাম, ধরে আমি এইটাকে কিছুটা ভিতরের দিকে বা বাইরের দিকে এভাবে রেখে দিলাম, এবং জিনিসটা অনেকটা দেখতে এরকমই লাগে। অথবা আমরা জাস্ট এটাকে আমাদের মতো করে একটা লুক দিতে পারি, অথবা আমি টোটাল জিনিসটাকে ধরলাম, এখান থেকে ধরলাম, এখান থেকে ধরলাম, এটাকে কন্ট্রোল বি দিলাম, ছোট্ট একটা পার্ট তৈরি হলো, এবং টোটাল জিনিসটাকে ধরে আমি একটু নর্মালের দিকে বা আমার বাইরের দিকে বা ভিতরের দিকে আমি একটু একটা প্যানেল তৈরি করে দিলাম, যাতে করে মনে হয় যেন সেখানে একটা লুক তৈরি হয়েছে। ওকে, দেন আমি টোটালটাকে ধরলাম, আমি যদি ওয়াই অ্যাক্সিস এটাকে যদি স্কেল করি বা সরি এক্সট্রুড করি, তাহলে কিন্তু আপনি এরকম একটা লুক পাবেন। আমি যদি ক্যামেরার সাথে এটাকে মিল রেখে যদি এক্সট্রুড করি, তাহলে মনে হয় আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। ওকে, এই একটা জিনিস আছে। ওকে, এবং এই টোটাল জিনিসকে আমি জাস্ট একটু ধরলাম, এবং এটাকে জাস্ট আমি মুভ করে আমি এখান থেকে এখন নিয়ে আসবো, এবং কিবোর্ড থেকে জাস্ট 90 ডিগ্রিতে 180 ডিগ্রিতে জাস্ট আমি রোটেট করে দেব। এইখানে জাস্ট আমার মতো করে আমি প্লেস করে দেব। ঠিক আছে, যাতে করে এরকমভাবে ঠিক আমি প্লেসটা করব, যাতে করে আমার এই ক্যামেরার সাইডের যে একটা লুক আছে এবং এই রিংটা আছে, রিংটা যেন দেখা যায়। আমি এইভাবে একটু বসাইলাম, এই যে যে সাইডের বড় ক্যামেরাগুলো আছে, এটাকে একটু এভাবে বসাইলাম যাতে করে লুকটা ঠিক এই রকম লাগে। আমরা যদি সবগুলো ক্যামেরাকে একটু দেখি, আমাদের যে রেফারেন্স ইমেজ আছে দেখেন এই রকমই কিন্তু লাগতেছে, এবং ছোটোটা কিন্তু একটু ছোটো লাগতেছে দেখতে। ঠিক আছে, আমাদের মোটামুটি কিন্তু মানে মডেলিংয়ের পার্ট ডান, শুধুমাত্র আমাদের অ্যাসপেনটা বাকি আছে। জাস্ট আমি এটাকে আরেকটু ভিতরে দিয়ে দিলাম, এবং ম্যাটেরিয়ালে এখানে আমাদের মোটামুটি বেশ কিছু কাজ করতে হবে। তো আমরা যদি এখন অ্যাসপেনটাকে বানাই, অ্যাসপেনটা তো খুবই সহজ, এটা আপনারা যে কোনো সময় বানাইতে পারবেন। তো আমরা যদি জাস্ট এটার মেজারমেন্ট করে এখানে জাস্ট একটা প্লেন নিয়ে আসি, আমি একটা প্লেন দিয়ে বানাতে বেশি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং এটাকে আমি স্কেল করে ছোট করলাম, এতখানি ঠিক লম্বা করলাম, আর একটু চওড়া করি। এবং সবচাইতে ভালো হয় আমরা যদি এটাকে আমাদের এই মেজারমেন্টের সাথে মিল রেখে যদি করতে পারি। অথবা আপনি চাইলে এই জায়গা থেকেও এই প্যানেলটাকে টোটালি কপি করে এনে করতে পারেন, ওটা কিন্তু আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হয়। তো যেহেতু আমাদের কাটার থেকে এরকম একটা প্যানেল কিন্তু আমাদের অলরেডি ছিল, তো এটাকে আমি একটু মুভ করে আমাদের যে মডেল পার্টে নিয়ে আসলাম এবং কাটারটাকে অফ করে দিই, তাহলে আমরা এটা দিয়েই করতে পারবো, যেহেতু আমাদের অলরেডি একটা মেজারমেন্ট কিন্তু এখানে আছেই। আমরা একদম এরকম টপ পার্টে নিয়ে আসলাম, এবং এটা আরেকটু ছোট হবে, কারণ যেহেতু এটা এটার মাঝখান দিয়ে যাবে, তো এটা ছোট হতেই হবে এটা। ওকে, দেখেন এটা কিন্তু আমাদের রেন্ডার ভিউতে অন করা বা অফ করা ছিল। এখান থেকে আমাদের একটু এটার ভিউ পোর্টটাকে চেঞ্জ করে দিতে হবে। আমরা যদি ভিজিবিলিটিতে চলে যাই, ভিউ পোর্ট যে ভিজিবিলিটি আছে এটাকে দেখাইতেছে এরকম। তো আমাদের এটাকে ভিউ পোর্টের ভিজিবিলিটি যদি আমরা নিয়ে আসি, শ্যাডো সলিড, সলিড, ওকে, ডান। এরপর জাস্ট আমাদের এই জায়গাতে একটা এক্সট্রুড করতে হবে, আর একটু এক্সট্রুড করতে হবে, একটু বাড়াইলাম, অথবা আমরা আরেকটু করতে পারি যেহেতু আমাদের সুবিধা আছে। এবং এই জিনিসটাকে আমাদের আরেকটু এক্সট্রুড করলাম, এবং সাইডের যে পার্টটা সেটাকে ধরে আমরা একটু অল্প করে বাড়িয়ে দিলাম। ওকে, এবং এই টোটাল জিনিসটাকে আমি একটু বিবেল দিয়ে দেব। এবং এই যে যে ভিতরের যে পার্টটা আছে এটাকে একটা বিবেল দিয়ে দিই।
ওকে, দেন আমাদের যদি সাইডে নিয়ে আসি, আমাদের এই প্যানেলের একদম নিচের দিকে একটু সরু টাইপের হবে। তো এর জন্য আমাদের কয়েকটা লুপ কাট নিতে হবে। আমি একদম লুপ কাট নিয়ে এখানে নিয়ে আসলাম, এই জায়গাটা একটু ছোট করলাম একদম, যাতে করে আমার এই কলমের যে লুকটা আছে ওটা এই লুকটার মতো যেন আসে। এবং এই যে যে লুকটা আছে এটাকে আমি একটু গোল করে যদি দিতে চাই, আমাদের যেই লুপ টুলস আছে এখান থেকে জাস্ট আমি সার্কেল করে দিলাম, তাহলে টোটাল জিনিসটা দেখতে এরকম রাউন্ডই হয়ে যাবে। বাট এটা দেখতে একটু উইয়ার্ড লাগে, তো আমি জাস্ট আর প্রেস করে ধরে টোটাল জিনিসটাকে একটু রাউন্ডিশ একটা লুকে নিয়ে আসলাম। এবং এটা আমাদের মোটামুটি 30 ডিগ্রিতে ঘোরানোর পরে, সরি এখানে 29.8 ছিল মেবি, অথবা আমি যদি এইভাবে নিয়ে আসি, ওকে আমাদের এইভাবে একটা পজিশনে আনার পরে 30 ডিগ্রি, তাহলে এটা মোটামুটি একটা পজিশনে চলে আসে। এবং এটাকে জাস্ট আমি একটু এক্সট্রুড করলাম, এবং এইখান থেকে কিন্তু আমাদের মূলত সেই কলমের যে মাথাটা আছে এটা কিন্তু বের হবে। এবং এটাকে আমি জাস্ট একটা বিবেল দিয়ে ফেললাম, আমি টোটালটা ধরে একটু বাইট ইনস্টেন্সে একটা ভার্টেক্সটাকে একটু মার্চ করে দিলাম। আমাদের অ্যাসপেন হয়ে গেছে, বাট অ্যাসপেনের মাঝখানে একটা বাটন আছে, সেই বাটনটাকেও আমরা এখন দিয়ে ফেলবো। তো বাটনটাকে আমাদের সুবিধা মতো আমরা একটা প্লেন দিয়ে তৈরি করতে পারি, ঠিক আগের মতোই। সবার প্রথমে জাস্ট আমি এটাকে একটু দূরে নিয়ে আসলাম, এবং এটাকে শিফট ডি দিয়ে একটা ডুপ্লিকেট পরে করব। তার আগে আমরা একটু এটাকে ধরে একটা রাউন্ডিশ একটা লুক দিই, জাস্ট একটা রাউন্ডিশ একটা লুক দিয়ে ফেললাম। এবং এটাকে জাস্ট প্রেস করে জাস্ট একটু এক্সট্রুড করলাম, এবং শিফট ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করে একটা বাইরে একটা কপি রাখলাম, এবং এইটাকে জাস্ট আমি এটার সাথে বুলিয়ান করব। তো এটার সাথে জাস্ট বুলিয়ান করে ফেললাম, একটু বড় রাখি, দেন এইটাকে জাস্ট আমি এটার মাঝখানে পেস্ট করে দেব। ওকে, দেন এটাকে যদি আমি এখন বুলিয়ানটাকে যদি অ্যাপ্লাই করে দেই আর এটাকে যদি ফেলে দেই, তাহলে এরকম একটা লুক আমি দেখতে পাবো। আমি যদি একটু ক্যাভিটিটা অন করে নেই তাহলে মেবি আমাদের এজগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে। এবার যদি আমি এটাকে শেড স্মুথ বা শেড অটো স্মুথ যদি করে দিই, এবং এটার কর্নারগুলোতে একটু বিবেল যদি আমি দিয়ে দিই, আচ্ছা এখানে কোনো কারণে আমাদের কর্নার একটু বিবেল হয়ে যাচ্ছে না, এর কারণটা হলো আমাদের এখানে মার্জ ডিস্টেন্সটা করা হয় নাই। ঠিক একইভাবে আমাদের এখানে একটা মার্জ ডিস্টেন্সটা করা দরকার ছিল। তো এইবার যদি এই জায়গাটাতে আমরা একটু ক্লিক করি, তাহলে দেখেন এরকম একটা লুক চলে আসতেছে। ঠিক একইভাবে আমাদের এই জায়গাতেও যদি আমরা একটা বিবেল দিই তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। বাট এই জায়গাটা মেবি যেহেতু আমাদের ভিতরের দিকে কোনো কিছুর অপশন নাই, সেজন্য এই জায়গাটা টোটালি ফিল হয়নি। তো আমি এই জায়গাটাকে আরেকবার একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। এখানে যদি দেখি আমাদের কোনো পয়েন্টে কোথাও ঝামেলা আছে কি না, টোটালটাকে ধরে প্রেস করে ওয়াই অ্যাক্সিস একটু স্কেল করলাম, এটাকে এইভাবে রেখে জাস্ট আমি কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করে জাস্ট ফিল করে দিলাম। এইবার জাস্ট আমার এই পার্টটাকে আমি এখানে বসায় দিলাম, তাহলেই কিন্তু মোটামুটি আমাদের কাজ ডান। এবং আমার এটা সুবিধার জন্য আমি এখানে বেশ কিছু একটা লুপ কাট দিতে পারি এই জায়গাটাতে, এই জায়গাটাতেও আমাদের একটা লুপ কাট আমরা চাইলে দিতে পারি। বাট কিছু উইয়ার্ড জিনিস আমরা এখানে লক্ষ্য করতেছি, সেটা হলো আমাদের কিছু মডেলিং ইস্যু থাকতে পারে। তো চলুন এবার আমরা আমাদের যে মডেলিংটা আমরা অলরেডি করে ফেলছি, আজকে মোটামুটি আমরা কিন্তু টোটালি মডেলিংয়ে ফোকাস ছিলাম, যে কারণে আমাদের অনেক কিছুই আড্ডা দেওয়া হয়নি। তো এইবার চলেন আমরা যেহেতু মডেলিং করে ফেলছি এবং আমাদের মডেলিংয়ে কোনো প্রবলেম আছে কি না সেই প্রবলেমটাকে একটু চেক আউট করি। তো সবার প্রথমে আমি যেই জিনিসটা সবসময় বেশি চেক করি সেটা হলো আমার মডেলিংয়ে কোনো প্রবলেম আছে কি না। যদি লাল থাকে তাহলে শেষ আপনি,
মানে অবজেক্টের নর্মাল ঠিক নাই। তো দেখেন আমাদের বেশিরভাগ জায়গায় আমাদের কিন্তু অবজেক্টের নর্মালটা ঠিক নাই। তো এটা আপনার কী করতে হবে, যেই লাল যে জায়গাগুলো আছে এটাকে ধরতে হবে, সবগুলোকে সিলেক্ট করে শিফট অ্যান্ড প্রেস করে আপনি এটাকে রিক্যালকুলেট করে দিলেই এটার নর্মালটা ফিক্স হয়ে যাবে। এবং এটাকে আমি একটু হিডেন করে রাখি। ঠিক একইভাবে এই টোটাল জিনিসটাকে একটু দেখলাম, এটা আমার ওকে আছে। দেন আমাদের এই যে পার্টটা আছে এটাকে শিফট অ্যান্ড যদি প্রেস করি তাহলে এটা ওকে, এবং ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো আমাদের ওকে, আমি হিডেন করে রাখতেছি। এই সবগুলোকে ধরে আমি যদি শিফট অ্যান্ড যদি প্রেস করি তাহলে আমাদের ওকে, শিফট অ্যান্ড আমাদের ওকে। মোটামুটি এই পার্টটার নর্মাল ক্যালকুলেশন ডান। এবং এই টোটালটাকে ধরে যদি আমি শিফট অ্যান্ড প্রেস করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি যে পেন আছে পেনটারও কিন্তু মোটামুটি আমাদের মডেলিং কিন্তু ডান। এবং আমাদের কিন্তু এখন মোটামুটি যেই বিষয়টা আছে টোটালি মডেলিং কিন্তু ফিক্স হয়ে গেছে এবং কোনো নর্মাল কিন্তু কোনো ইস্যু নাই। এখন আমি আমার আগের অবস্থা একটু ফেরত গেলাম। তো তাহলে দেখেন আমরা কিন্তু খুব চমৎকারভাবে একদম সিম্পল কিছু বেসিক নলেজ ইউজ করে কিন্তু নতুন ফোনটাকে একদম মডেল করে ফেললাম। আমাদের পরবর্তী পার্টে আমরা চেষ্টা করব এটাকে আসলে কীভাবে রেন্ডার করবেন এবং কীভাবে এটাকে ম্যাটেরিয়াল অ্যাসাইন করবেন এবং যাতে করে একটা প্রফেশনাল লুকের মতো আপনি তৈরি করতে পারেন অ্যাডভার্টাইজমেন্টের জন্য, এরকম আর কি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চ্যানেলের কোনো ভিডিও যদি আপনার অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে সেটা আপনার বন্ধুদের সাথে চাইলে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।